বাংলাদেশ ক্রিকেটে কি সত্যি আসছে এক বড় পরিবর্তনের ঝড়? এমন এক সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে দেশ যা বদলে দিতে পারে পুরো ক্রিকেট কাঠামো। জাতীয় দলের সাবেক তারকারা কি এবার মাঠ ছেড়ে বোর্ডরুমে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন? আর সেই তালিকার শীর্ষে যে নামটি ঘুরপাক খাচ্ছে তিনি আর কেউ নন, মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু চমকটা এখানেই শেষ নয়। তাকে নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে দেখতে চান বর্তমান সভাপতি তামিম ইকবাল। তাহলে প্রশ্ন হচ্ছে, রিয়াদ কি এই প্রস্তাবে সাড়া দেবেন নাকি ভিন্ন কোনো পথে হাঁটবেন? চলুন পুরো বিষয়টি খোলাসা করে জানা যাক। বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মাহমুদুল্লাহ রিয়াদের নাম। তবে এবার তার ব্যাট বা মাঠের পারফরমেন্স নয়, বরং বোর্ডের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বকে ঘিরেই তৈরি হয়েছে নতুন আলোচনা। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে চান সভাপতি তামিম ইকবাল। আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই তিনি চান অভিজ্ঞ ক্রিকেটারদের প্রশাসনে যুক্ত করতে। তার চোখে মাহমুদুল্লাহ রিয়াদ এমন একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা, ম্যাচ পরিস্থিতি বোঝার অসাধারণ দক্ষতা এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য নির্বাচক প্যানেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মাঠে একসঙ্গে লড়াই করা দুই সাবেক সতীর্থ এবার যেন নতুন এক মঞ্চে দাঁড়িয়ে। তামিম ইকবালের মতে, যেসব ক্রিকেটার দেশের হয়ে দীর্ঘ সময় খেলেছেন, কঠিন সময় পার করেছেন এবং চাপের মধ্যে পারফর্ম করেছেন, তাদের অভিজ্ঞতা ভবিষ্যতের দল গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই তিনি মাহমুদুল্লাহ রিয়াদকে প্রধান নির্বাচকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান এবং ইতিমধ্যে প্রস্তাবও দিয়েছেন। তবে এই গল্পে রয়েছে আর একটি টুইস্ট। মাহমুদুল্লাহ রিয়াদ এখনও এই প্রস্তাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি। জানা গেছে, তিনি সরাসরি না বললেও এই মুহূর্তে বোর্ডের প্রশাসনিক দায়িত্ব নিতে খুব একটা আগ্রহী নন। তার নিজের ভাবনা কিছুটা ভিন্ন। তিনি ভবিষ্যতে কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে চান এবং নিজের মাঠের অভিজ্ঞতাকে নতুন প্রজন্মের ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে দিতে আগ্রহী। অর্থাৎ তিনি ক্রিকেটেই থাকতে চান, কিন্তু অন্য ভূমিকায়, যেখানে সরাসরি খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ থাকবে। এদিকে বিষয়টি এখানেই থেমে নেই। বিসিবি সভাপতি তামিম ইকবাল নাকি এখনও হাল ছাড়েননি। তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশের আরও অভিজ্ঞ ও সফল ক্রিকেটারদের বোর্ডে যুক্ত করার জন্য। তার এই পরিকল্পনায় শুধু মাহমুদুল্লাহ রিয়াদ নন, বরং আলোচনায় আছেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই তিনজনই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম এবং তাদের অভিজ্ঞতা যে কোনো প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে পারে। তামিম ইকবালের এই পরিকল্পনার মূল লক্ষ্য একটাই, বাংলাদেশ ক্রিকেটকে অভিজ্ঞতার আলোকে নতুনভাবে সাজানো। যারা মাঠে থেকে বাস্তব পরিস্থিতি দেখেছেন, ম্যাচের চাপ অনুভব করেছেন এবং দেশের হয়ে বড় বড় ম্যাচ জিতেছেন, তাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গি ভবিষ্যতের দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমন উদ্যোগ নতুন নয়, তবে এবার এটি বাস্তব রূপ পেতে পারে বলেই মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। তবে সবকিছুর পরেও সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে গেছে, মাহমুদুল্লাহ রিয়াদ কি শেষ পর্যন্ত এই দায়িত্ব গ্রহণ করবেন, নাকি তিনি কোচিং ক্যারিয়ার বেছে নিয়ে ভিন্ন পথে হাঁটবেন? তার সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত নয়, বরং এটি প্রভাব ফেলতে পারে পুরো বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের ওপর। কারণ একজন অভিজ্ঞ ক্রিকেটারের প্রশাসনে যোগ দেওয়া মানেই নতুন দৃষ্টিভঙ্গি, নতুন পরিকল্পনা এবং নতুন এক দিক নির্দেশনা। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ ক্রিকেট এখন এক নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই হতে পারে গেম চেঞ্জার। ক্রিকেট প্রেমীদের চোখ এখন একটাই জায়গায়, এই তারকারা শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটকে কোন পথে নিয়ে যায়। উত্তরের অপেক্ষা এখন পুরো দেশের।